literature is called the royal literature. Today I want to deliver a lecture on Greek literature. Greek literature is called classic literature. Homer is the born blind poet in Greek literature. Homer's Iliad and Odyssey are two prominent and outstanding epics, not only in English literature but also in world-class literature. In Greek literature, we can notice there are so many treatment of gods and goddesses, underworld journey, classical ingredients. Epics are long narrative poems like Iliad, Odyssey. In Greek literature, we can see Aeschylus. Aeschylus is called the father of Greek literature. Greek literature is replete with full of Greek mythology. That means Greek mythology. মিথোলজি হচ্ছে কেচ্ছা কাহিনী বা পৌরাণিক কাহিনী। সহজ করে বাংলায় বলতে গেলে, বোঝাতে গেলে এটা বোঝানো যেতে পারে আমাদের স্টুডেন্টদেরকে যে যেমন আমাদের দেশে কথা আছে, চাঁদে একটা বুড়ি আছে বাস করে, এইরকম এক কাহিনী যেমন বাংলাতে আছে, ইংলিশেও গ্রিকদের দ্বারা যে কাহিনীগুলো বলা হয় এগুলোকে বলা হয় মিথোলজি। তারা এগুলোতে বিশ্বাস করে। গ্রিক দেবতা অ্যাপোলো যেমন আছে, তারা অ্যাপোলোকে বলে সান গড, মিউজিক গড, হ্যাঁ, এরকম তাদের বিশ্বাস। এটা গ্রিক মিথোলজি, গ্রিক কেচ্ছা কাহিনী বা গ্রিক পৌরাণিক কাহিনী। ইংরেজি সাহিত্যের বিশাল অংশ জুড়ে আছে এই গ্রিক লিটারেচার। এখানে আমরা দেখতে পাই অ্যাগামেমনান, অ্যাসকাইলাস, ইউরিপিডিস, বিখ্যাত সেনেকার মতো লেখকদের। গ্রিক সাহিত্যের আমরা কিছু বৈশিষ্ট্য দেখেছি, যেখানে সেই সময় মানুষ গণকবিদ্যা বা জাদুবিদ্যায় বিশ্বাস করত। আবার এখানে লক্ষ্য করেছি যে সেই সময় মানুষ জ্যোতিষীদেরকে ডেকে নিয়ে এসে বছরে 2 বার ভাগ্য পরীক্ষা করাতো। গ্রিক সাহিত্যের একটা বিখ্যাত বই, যার কথা না বললেই না, যে বইটা মঞ্চায়িত হয়েছে, ড্রামাটাইজ হয়েছে বাংলাদেশের অনেক জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। সেই নাটকটার নাম হচ্ছে ইডিপাস রেক্স। ইডিপাস রেক্স, কেউ কেউ বলে কিং ইডিপাস। এটা আমাদের বিখ্যাত সফোক্লিসের লেখা। সফোক্লিস অথবা সফোকলস, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন সফোক্লিস, আমেরিকান প্রনাউন্সিয়েশন সফোকলস। এবং ইডিপাস রেক্স আমরা দেখেছি আইরনি অফ ফেট এবং ফেট রুলস সুপ্রিমস। আমরা অনেক টার্মিনোলজি ইজি করে দেব স্টুডেন্টের জন্য। আপনারা ক্লাসে আসেন, আমাদের কোচিং সেন্টারে আমাদের ক্লাসে আসেন, যেখানে ইংরেজি সাহিত্যকে আরও সহজ, মানে আরও কাছ থেকে এবং ইজিলি উপস্থাপন করার চেষ্টা করব আমরা। আর গ্রিক সাহিত্যের সেনেকার একটা পদচারণা আমরা দেখেছি। সেনেকা গ্রিক সাহিত্যকে একটা আলাদা রূপ দান করেছে, ক্লাসিক লিটারেচারে পরিণত করেছে। আমরা ইউরিপিডিস, সেনেকার লেখাগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো সফোক্লিস একজন দার্শনিক, ফিলোসফার অ্যান্ড এ গ্রিক লিটারেচার রাইটার, গ্রিক ড্রামা রাইটার। তার ট্রিনিটি আছে,
হ্যাঁ, তার সফোক্লিস উনি গভীর জঙ্গলে ইংরেজি সাহিত্য লিখতেন বলে জানা যায় এবং দুর্ভাগ্যক্রমে একবার সে এই জঙ্গলে সাহিত্য লিখছিলেন বসে থেকে, তো শকুন তাকে আক্রমণ করেছিলেন। হ্যাঁ, গ্রিক সাহিত্য সম্পর্কে আরও তথ্য আমরা ক্লাসে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।